এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের যে 11ই আগস্ট থেকে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, তোমাদের আদৌ কি তোমাদের 11ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে? তো আমি বলছি তোমাদের, এবং এই বিষয়টা কিন্তু আমরা শিক্ষা কর্মকর্তাদের থেকে জানতে পেরেছি 11ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে না। কেননা বাংলাদেশের যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলন আর কোটা আন্দোলনে সে আন্দোলন এখন সংঘর্ষ হানাহানিতে রূপ নিয়েছে এবং পাল্টাপাল্টি সংঘর্ষ হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এক দফা দাবি পেশ করেছে এবং এই এক দফা দাবির সাথে অনেকেই একমত, আবার অনেকেই একমত নয়। প্রায় দেশটা দুই ভাগে ভাগ হয়ে গেছে বলা যায়, কারণ এক দফা দাবির সাথে কেউ একমত আবার কেউ না। সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের রূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে। সেক্ষেত্রে কি আদৌ তোমাদের কি 11ই আগস্ট পরীক্ষা নেওয়া সম্ভব? আবার গতকালকে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা করেছে, সেক্ষেত্রে কি তোমাদের কি আদৌ 11ই আগস্ট পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে? তো তোমাদের 11ই আগস্ট পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা একদমই নেই, কেননা তোমাদের হচ্ছে 11ই আগস্ট থেকে যদি পরীক্ষাও শুরু হয়, তোমাদের হাতে মাত্র 5 দিন সময় আছে। এই 5 দিনে কি দেশের পরিস্থিতি শান্ত হবে, স্বাভাবিক হবে? মোটেই না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের 11ই আগস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, বা বলা যায় যে হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন বলতেছে, কারণ কোনোভাবেই সম্ভব না তোমাদের 11ই আগস্ট পরীক্ষা নেওয়া। দেখা যাবে যে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড আগামী পরশুর মধ্যে তোমাদের নোটিশ প্রকাশ করবে যে তোমাদের এইচএসসি পরীক্ষা অনিশ্চয়কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এমনও হতে পারে, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন যদি তোমাদের পরীক্ষাও যদি নিতে চায়, কেননা বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু এইচএসসি পরীক্ষা বয়কট করছে, তারা পরীক্ষায় না বসার ঘোষণা দিচ্ছে, কারণ তাদের সবারই ছেড়ে দিলে কিন্তু তারা পরীক্ষায় বসবে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 11ই আগস্ট পরীক্ষা একদমই কিন্তু হওয়ার সম্ভাবনা নাই, কেননা তোমাদের এই 5 দিনে কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এমন কিন্তু না। কারণ সেক্ষেত্রে যে অটোপাসের বিষয়টা বলি, তোমরা অনেকেই চাচ্ছ যে অটোপাস দেওয়া হোক। এই বিষয়টা তোমাদের বলি, তোমাদের কিন্তু এই পরিস্থিতি কি সারা বছর থাকবে, 1 বছর থাকবে? থাকবে না। অবশ্যই এই পরিস্থিতি তোমাদের হাইস্ট হলে 1 মাস 2 মাস থাকবে, বা এরকম থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা নিবে, কারণ তোমাদের করোনার সময় যেহেতু অটোপাস দিয়েছে, সেহেতু কিন্তু সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার পরিস্থিতি ছিল না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের করোনা ভাইরাসের সময় তোমাদের অটোপাস দেবে। সেক্ষেত্রে কি এবারও দেবে এমনটা কিন্তু সিদ্ধান্তও নেই, তবে শিক্ষামন্ত্রী দিতেও পারে, এটা অবাক হওয়ার কিছু নাই। কেন, তোমাদের দেশ পরিস্থিতি খুবই খারাপ। এখন এই দেশের পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হবে, সেদিন কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিতই থাকবে। আর তোমাদের যে বর্তমানে সময়সূচি প্রকাশ করে 11ই আগস্ট পরীক্ষা শুরু হবে, এটা কিন্তু হবে না তোমাদের। এটা কিন্তু শিক্ষামন্ত্রী কর্মকর্তারাই বলতেছে, আমরা না। এবং তোমাদের হয়তোবা আগামী পরশুর মধ্যে তোমাদের নোটিশও প্রকাশ করতে পারে যে তোমাদের 11ই আগস্ট পরীক্ষা স্থগিত বা অনিশ্চয়কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন তোমরা অনেকেই চাচ্ছ অটোপাস, তো তোমাদের অটোপাস দিবে না, কেননা তোমাদের তো এই দেশের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে। এটা তো আর সারা বছর থাকবে না, হয়তো বা 1 মাস থাকবে হাইস্ট হলেও, অথবা 2 মাস থাকবে। তারপরেও তুমি তোমাদের পরীক্ষাটা নিবে। এবং তোমরা অনেকেই চিন্তা করতেছো পড়ালেখা তাহলে কি হবে এবং তাহলে পরীক্ষা কবে হবে। তো তোমরা এই চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো, কেননা পরীক্ষা যখন হবে তখন থেকে তোমরা পড়ালেখাগুলো স্টার্ট করো, তবে তোমরা এখন স্বাভাবিক নিয়মে কিন্তু পড়ালেখা করতে পারো। কারণ এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতি কিন্তু পরীক্ষা নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও অনেকটাই চ্যালেঞ্জের বিষয়। এবং তোমরা শুধু এখন দেশকে নিয়ে ভাবো, যখন তোমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক তখন তো তোমাদের কিন্তু পরীক্ষাটা হবেই। ইন্টারনেটও কিন্তু বন্ধ করে দিয়েছে, ফেসবুক মেসেঞ্জার এবং সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। সেক্ষেত্রে তোমরা চিন্তা করো যে দেশের পরিস্থিতি কতটা খারাপ। সেক্ষেত্রে তোমাদের কী হবে 11ই আগস্ট পরীক্ষাটা শুরু হয়, তোমরাই বলো। এবং তোমাদের 11ই আগস্ট থেকে পরীক্ষা যে হওয়ার কথা, এটা কিন্তু খুবই সম্ভাবনা কম, বা হবেই না বললেই চলে, কারণ এই 5 দিনে কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখন যে শিক্ষা মন্ত্রণালয় যদি চায় এই পরীক্ষা নিতে, সেক্ষেত্রেও কিন্তু তারা পারবে না এই মুহূর্তে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তোমরা ভালো থাকো।